হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা ফন্ট এন্ড ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ মেকানিজম নিয়ে আলোচনা করব, যেটা আমরা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্টে যখন কাজ করি তখন প্রায় এটা ঝামেলায় পড়ি যে একটা এলিমেন্টের হাইট কিভাবে ফ্লুইড করা যায়, মানে উইডথের সাথে। সো উইড যদি কমে তাহলে হচ্ছে হাইটও কমবে। তো এই জন্য আমরা কি করি, এটা মেনলি যখন রেসপন্সিভ বা স্মলার ডিভাইসে যাই, যেমন হচ্ছে যে ল্যাপটপ, ট্যাব, তারপর বিভিন্ন রকমের মোবাইল। সো এই ডিভাইসগুলোতে আমরা মিডিয়া করি লিখে লিখে স্পেসিফিকভাবে হাইট সেট করি। তো ওভাবে করলেও মোটামুটি ওটা একটা মানে সলিউশন, বাট ওটাতে কষ্ট বেশি হয়, ওটাতে বেশি কোড লিখতে হয়, সময় অপচয় হয় বেশি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ফ্লুইড হাইট কিভাবে অ্যাকচুয়ালি দেয়া যায়। তো এইটা বেসিক্যালি ধরেন আপনি একটা ইউটিউবের ভিডিও বা কোনো একটা ভিডিও বা কোনো একটা পজিশন অ্যাবসলিউট একটা ইমেজ, যেটা হচ্ছে যে যদি ভিউপোর্টের সাইজ যদি ছোট হয় বা ডিভাইস যদি স্মলার হয়, তো সেটা কিভাবে হাইটের সাথে উইডথের একটা যে রেশিও, অ্যাসপেক্ট রেশিও, এটা ঠিক থাকে কিভাবে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্লিজ সাথেই থাকুন। সো এই জন্য আমরা একটা HTML ফাইলে আর কি লিখবো। তো আমি index.html নামে একটা ফাইল নিয়ে রেখেছি। এই ফাইলটা যদি ওপেন করি এডিটরে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা র্যাপার আছে এবং হচ্ছে যে কিছু HTML আছে। তো এটা যদি এডিটরে দেখি, তো দেখবো যে এডিটরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা র্যাপার আছে। তো এই জায়গাটাতে আমরা একটা আইফ্রেমের ভিডিও, মানে ইউটিউবের ভিডিও আইফ্রেমে আর কি মধ্যে ইমপ্লিমেন্ট করব এবং দেখব। কারণ হচ্ছে যে আইফ্রেমের হাইট না দিলে সে মানে সে প্রপারলি কাজ করে না। তো এই জন্য আমি একটা ইউটিউবের ভিডিওর মধ্যে জাস্ট রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি এমবেড কোড, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এই র্যাপারে যাব, আমার র্যাপারের মধ্যে পেস্ট করব। সো পেস্ট করার পরে একটা আইফ্রেমের মধ্যে উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে এবং হচ্ছে যে কতগুলো ডিফল্ট প্রপার্টিস আছে এবং এটা ইউআরএল ভিডিওর। সো এটা আমরা এখন সেভ করে ব্রাউজারে দেখব। জাস্ট রিফ্রেশ করব। ওকে, দেখুন ভিডিওটা কিন্তু আমার এখন এই আমার সাইটে চলে আসছে। তো আসার পরে সে র্যাপারের বাইরে এসে চলে গেছে। তো বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে উইডথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। তো আমি যদি এটা উঠায় দিই, ওকে, উঠায় দেওয়ার পরে যদি দেখি তাহলে সে কি কেমন দেখায়। সো দেখুন সে এই এতটুকু দেখায়, বাট আমি চাচ্ছি যে এটা হাইট উইডথ হবে ফুল। সো এই জন্য আমি প্রথমে আমি লিখতেছি একটা আইফ্রেমের মধ্যে উইডথ 100%, আর ধরেন যে আমি হাইট দিলাম, ধরেন 640 পিক্সেল দিলাম। ওকে, এখন আমরা দেখব যে কেমন দেখায়। ওকে, সো এখানে দেখুন এখন কিন্তু সে এই র্যাপারের মধ্যে আছে এবং একটা হাইট আমি দিয়ে রেখেছি। সো এই ভিউতে কিন্তু প্রবলেম নাই, মোটামুটি ঠিক আছে। কিন্তু যখন ল্যাপটপে বা ট্যাবে বা মোবাইলে যখন যাব তখন কিভাবে দেখায়, এই জন্য আমাদেরকে প্রথমে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করতে হবে, মানে টুলস আর কি। দেন ইন্সপেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এই যে যদি আপনাদের অন না থাকে তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যেটা হচ্ছে যে মোবাইল ডিভাইস টুলবার আর কি। দেন ক্লিক করার পরে যদি আমরা এটাকে ছোট করি, ওকে, ছোট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট কিন্তু যেটা আছে সেটাই আছে এবং এই যে ইমেজটা সে কেটে যাচ্ছে। এখন যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এই যে উপরে একটা ব্ল্যাক, নিচেও একটা ব্ল্যাক। কারণ ভিডিওটা ঠিক আছে, ভিডিওটা এই জায়গায় সে অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে, বাট উপরে কিন্তু ব্ল্যাক। ওকে, যদি আমরা স্পেসিফিকভাবে আইপ্যাডে যাই তাহলে দেখবো এরকম। আবার যদি ধরেন আইফোন 6, 7, 8 প্লাস এখানে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু প্রবলেম। তো এই প্রবলেমের জন্য আমরা কি করি, সাধারণত মিডিয়া করি লিখে এটাকে হাইট এক এক ডিভাইসের জন্য এক এক রকমভাবে সেট করি। সো মিডিয়া করি যদি এরকমভাবে আমরা 10-15টা ডিভাইস বা এরকম ট্যাব, ল্যাপটপ, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট দিই, তাহলে আমাদের অনেক ঝামেলা হয়। সো আমরা এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এখন আমরা এটা
দেখব। তো এই জন্য আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আবার আমার এডিটরে যাব। এডিটরে গিয়ে আপনাকে যেটা করতে হবে প্রথমে, যে এই যে আইফ্রেম আছে, আইফ্রেমের মধ্যে একটা প্যারেন্ট নিতে হবে। তো আমি ধরেন ডিভ নিলাম, একটা ক্লাস দিলাম, ধরেন নাম দিলাম আমি ভিডিও কন্টেন্ট। ওকে, দেন আইফ্রেমের মধ্যে এটাকে আমি র্যাপ করলাম। সো র্যাপ করার পরে জাস্ট এই আইফ্রেম আমার প্রয়োজন নাই এখন। সো এভাবে যদি আমি র্যাপারের মধ্যে লিখি, র্যাপারের মধ্যে লিখতে হবে যে পজিশন রিলেটিভ, মানে তার প্যারেন্টকে আইফ্রেমের, এবং এটার হাইট হচ্ছে 0 এবং প্যাডিং টপ হচ্ছে 56.25%। এটা হচ্ছে যে আপনার যে 16:9 অ্যাসপেক্ট রেশিও বলে এটাকে, 16:9, এই কারণে এটা দেওয়া হয়েছে আর কি। ওকে, যদি আমরা এখন দেখি তাহলে দেখব এই যে দেখুন ভিডিওটা কিন্তু এখন এখানে আসছে। সো আমাদের প্যারেন্টের কাজ শেষ। এখন আমরা জাস্ট আইফ্রেমে কয়েকটা কথা লিখব। দেন আইফ্রেমের মধ্যে আমি প্রথমে লিখব হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, দেন হচ্ছে যে হাইট 100%, উইডথ হচ্ছে 100%। ওকে, দেন আমরা এখন রিফ্রেশ দেব। সো এখন দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পরে সে কিন্তু যতটুকু উইডথ সেই অনুপাতে একটা রেশিও অনুযায়ী সে একটা হাইট নিয়ে নিচ্ছে। সো আমরা যদি এখন আর কি কনসোলে ইন্সপেক্টরে দেখি তাহলে দেখব যে ধরেন এখানে যাই, আমরা এখানে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আইফ্রেমটা সিলেক্ট করি। আইফ্রেমের হাইট এখন দেখতে পাচ্ছেন যে উইডথ হচ্ছে 1140 এবং হাইট হচ্ছে 641.25। সো ওই উইডথ অনুযায়ী ওই অ্যাসপেক্ট রেশিও হচ্ছে যে 641 হাইট নিয়েছে। এখন যদি আমরা এটাকে মানে জাস্ট স্মল করি আর কি, এই যে দেখুন স্মল করার সাথে সাথে সে কিন্তু যতটুকু তার হাইট প্রয়োজন সে ততটুকুই নিচ্ছে উইডথের ওপর আর কি, উইডথের ওপর বেসিস করে আর কি। ওকে, সো আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, ওকে প্লে করলে দেখুন এখানে কিন্তু উপরে টপে বটমে লেফট রাইটে কোথাও কিন্তু ব্ল্যাক স্ক্রিন নাই। সো এইটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড প্রসেস। এই প্রসেসে যদি আপনি এভাবে যদি অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে যদি আপনি আপনার আইফ্রেম এবং এভাবে যদি লিখেন, তাহলে আপনার আর রেসপন্সিভে গিয়ে মিডিয়া কোয়ারিতে গিয়ে কোনো কিছুই লেখার প্রয়োজন নাই। সে যতটুকু তার হাইট প্রয়োজন সে প্যারেন্টের উইডথ অনুযায়ী সে একটা হাইট আর কি সেট করবে। সো মেন এখানে যে লজিকটা হচ্ছে যে 16:9 রেশিও আর কি। সো এটি প্যাডিংটা হচ্ছে যে 56.25। এটা প্যাডিং বটমেও করা যায়, বাট প্যাডিং টপে আমি করে দেখালাম। তো আশা করি বুঝছেন, এটা খুবই সহজ আর কি। এভাবে যখন আপনারা প্রবলেম ফেস করবেন তখন এভাবে আর কি কাজ করবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো কোনো এলিমেন্টের যদি আবার পজিশন অ্যাবসোলিউট থাকে, কোনো পজিশন অ্যাবসোলিউট, তো ধরেন হাইট না দিলে সে অ্যাবসোলিউটের পজিশনিং সে কাজ করে না, তাকে হাইট দিতেই হবে। সো হাইট আবার মনে করেন যে এভাবে দেওয়াটা ঝামেলা। সো এই জিনিসটা আপনি কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখে বা যে কোয়েরি লিখেও কিন্তু এটার হাইট মানে সেট করা যায়, বাট ওটা একটু কমপ্লেক্স আর কি। সো আমরা মানে ইজি থাকতে কেন কমপ্লেক্সে যাব। সো এভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের মানে লাইফটা ইজি হবে এবং কাজের গতি অনেক ফাস্ট হবে আর কি। সো আশা করি আপনারা বুঝছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি অবশ্যই হেল্প করব। আর নেক্সটে আমরা এরকম আরও হচ্ছে যে আমাদের চ্যানেলে এরকম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের যে মেকানিজম বা প্লাগ ইন, টিউটোরিয়ালস, টুলস, কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ।